everyone. Welcome to our YouTube channel, Math Master Class 10 to Infinity. So, আমরা আজকে ক্লাস সেমিস্টার 3 সম্ভাবনা চ্যাপ্টারটা স্টার্ট করব। তোমরা অলরেডি দেখেছো সেমিস্টার 1 এর আমাদের এসপিডিস এর রিলেশন চ্যাপ্টারটা স্টার্ট করেছেন। তো আমরা সেমিস্টার 3 সম্ভাবনা চ্যাপ্টারটা এই ভিডিওতে ফার্স্ট লেকচার স্টার্ট করছি। তোমাদের সম্ভাবনা চ্যাপ্টারের যে পেপারটা আছে, সিলেবাসটা আছে, সেটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি ফার্স্ট আছে, তারপর আছে মাল্টিপ্লিকেশন থিওরাম প্রবাবিলিটি, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, টোটাল প্রবাবিলিটি, বেস থিওরেম, র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, মিন অ্যান্ড ভেরিয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল। এই টপিকগুলো মোট তোমাদেরকে করলে 8 মার্কস পাওয়া যাবে। তোমাদের অবভিয়াসলি সেমিস্টার 3 এমসিকিউ। তো তোমরা সেমিস্টার 1 এ প্রবাবিলিটি জিনিসটা পড়ে এসছো। আমি যদি একটু সোজা ভাষায় বলতে যাই প্রবাবিলিটি জিনিসটা কি, এই গ্রীষ্মকালে তোমরা প্রায় গুগলে দেখে থাকো ওয়েদার আপডেট, যেখানে তোমরা দেখতে পাও যে প্রায় 80% যদি দেখা থাকে যে বৃষ্টি হওয়ার চান্স আছে। আমি ধরছি, ধরো লেখা আছে যে সানি ওয়েদার আর রেনি ওয়েদার। তোমরা আপডেট দেখতে পাও যে কোনোদিন সানি 80%, কোনোদিন রেনি 80% ওয়েদার। তো এই জিনিসগুলো কি, এগুলো কোনো সিওরিটি নেই যে কোনটা হবে। এখানে রেজাল্ট কোনো আমার জানা নেই, ওয়েদারটা সানিও হতে পারে, রেনিও হতে পারে। তাহলে আমাদের এখানে ঘটনাটি, ইভেন্টটা হচ্ছে ওয়েদার। এর দুটো রেজাল্ট সম্ভাবনা আছে, সানি আর রেনি। তো সেগুলোর একটা পার্সেন্টেজ ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। আমি যদি পুরো ঘটনাটিকে 100 ধরে নিই, তাহলে দুটো আমার সম্ভাবনা থেকে যাচ্ছে। সেক্ষেত্রে এই ওয়ার্ডটা উঠে আসে সম্ভাবনা। যেমন তোমরা একটা পার্টিকুলার ইভেন্ট খুব পরিচিত সম্ভাবনার ক্ষেত্রে, সেটা হচ্ছে কয়েন টস করা। একটা কয়েন টস করলে যেমন দুটো পয়েন্ট থাকে আমাদের, আইদার হেড হবে অর টেল হবে। তো সেটা অবভিয়াসলি আমাদের সেই ক্ষেত্রেও প্রবাবিলিটি, ইভেন্ট প্রবাবিলিটি একটা স্পেস চলে আসে, যেখানে আমরা প্রতিনিয়ত মানে প্রবাবিলিটি কাজে লাগাই। আচ্ছা, এবারে আমাদের আজকের ভিডিওর যে কন্টেন্টটা, সেখানে আমরা কি কি শিখবো। আমরা শিখবো হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি জিনিসটা কি হবে, মাল্টিপ্লিকেশন থিওরেম জানবো, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট জানবো। তোমরা সেমিস্টার 1 এ দেখে এসছো যে একটা প্রবাবিলিটির, যখন আমরা মেন একটা এক্সপেরিমেন্ট শুরু করি। প্রবাবিলিটির ক্ষেত্রে প্রত্যেকটা এক্সপেরিমেন্ট তো র্যান্ডম এক্সপেরিমেন্ট, যেমনটা বললাম। এক্সপেরিমেন্টে যেমন কোনো রেজাল্ট আমাদের সিওরিটি নেই। রেজাল্টের যে দুটো বা চারটে যেই আমার স্যাম্পল পয়েন্ট গুলো পাই, সেগুলোর মধ্যে এক্সাক্ট জানা নেই যে আমার কোনটা হবে। তো সেক্ষেত্রে আমরা জেনেছি র্যান্ডম এক্সপেরিমেন্টে কিভাবে আমরা ইভেন্ট গুলোকে পাই, নানা রকম ইভেন্ট। আমরা যদি সিওসিটি ইভেন্ট থাকে, ঠিক আছে, মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট থাকে, তারপরে কখনো ডিসজয়েন্ট ইভেন্ট থাকে, অনেক রকম ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, ডিপেন্ডেন্ট ইভেন্ট পড়েছি। আমরা এখানে দেখবো যে কন্ডিশনাল ইভেন্ট কি, ঠিক আছে। তাহলে আমি যদি ফার্স্টে বলি কন্ডিশনাল ইভেন্টস কি। কন্ডিশনাল ইভেন্ট, ঠিক আছে। কন্ডিশনাল ইভেন্ট কথাটার মানেই বুঝতে পারছো, কোনো একটা কন্ডিশন ওই ইভেন্টের মধ্যে যুক্ত আছে। তাহলে কন্ডিশন কি, ধরো একটা সিম্পল ভাষায় আমি যদি বলি যে তুমি কোথাও, তোমার একটা বিয়ে বাড়ি আছে। তুমি ধরো একটা ইভেন্ট ক্লিয়ার করছো, তোমার একটা বিয়ে বাড়ি আছে, ঠিক আছে। তোমার বিয়ে বাড়ি আছে, তুমি বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে চাইছো, তোমার বিয়ে বাড়ি আছে। আর একটা বি হচ্ছে তুমি ওই বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করবে। তোমার যদি বাবা, তোমার যদি বাবা ধরো রাত্রি 8টার মধ্যে বাড়ি চলে আসে, ঠিক আছে, বাড়ি ফিরে যায়। তাহলে তুমি তুমি বাবার সঙ্গে, তাহলে তুমি তোমার বাবার সঙ্গে বাইকে করে ওই বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করবে। তাহলে দুটো ঘটনা, একটা ঘটনা বিয়ে বাড়ি যাবে, বিয়ে বাড়ি যাওয়ার জন্য তুমি তোমার বাবার সঙ্গে যাবে। সেটা রাত্রি 8টার মধ্যে তোমার বাবা যদি বাড়ি, কাজ থেকে বাড়ি ফিরে যায়, তাহলে তুমি বাবার সঙ্গে যাবে না। নতুবা তোমার বাবা বলে দিয়েছে যে কাকার সঙ্গে বা জেঠুর সঙ্গে যেতে। তো আমি এবারে এর একটা কন্ডিশন দেখতে পাচ্ছি, যদি আমি বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করব, আমি বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করবো গিভেন কি যদি বাবা আমার ওই টাইমের মধ্যে চলে আসে, এর একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর আরেকটা হতে পারে যে আমি অ্যাটেন্ড তো করবো বিয়ে বাড়ি, কিন্তু এর কমপ্লিমেন্ট, এই দুটো ঘটনা পসিবল। আমি বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করবোই, এই ক্ষেত্রে দুটো ঘটনা পসিবল।
ভাই বাবা যে বি কেসটা সঠিক হয়ে গেল, বি কেসটা সঠিক হলো। তাহলে আমি এই ক্ষেত্রে কি বলছি, পি অফ এ মানে আমার এই ক্ষেত্রে বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করার ক্ষেত্রে দুটো কেস, আইদার এটা ফার্স্ট কেস আর এটা সেকেন্ড কেস। তাহলে আমার এটা ফার্স্ট ঘটনাটা হতে পারে, নতুবা সেকেন্ড ঘটনাটা হতে পারে। কিন্তু এই যে জিনিসটা পাচ্ছি, এটাকে আমার বলবো কন্ডিশনাল প্রবাবিলিটি। মানে এটা কেন বলছি কন্ডিশনাল প্রবাবিলিটি, কারণ দেখো কন্ডিশন আছে বি ঘটনাটা ঘটছে তখন তুমি এই ঘটনা ঘটার সম্ভাবনা। ওকে, তাহলে এই যে ঘটনাটা পার্টিকুলার, আমি যখন কোনো ঘটনা ঘটাতে চাইছি তার আগে কিছু ঘটনা ঘটে যাওয়ার যে রেজাল্টটা আমার এখানে ইফেক্ট করছে, সেই পুরো ইভেন্টটাকে আমি বলছি কন্ডিশনাল ইভেন্ট। আমাদের এখানে যে ফর্মুলাটা মনে রাখতে হবে, যেটা আমাদের কাজে লাগবে, পি অফ এ গিভেন বি, এটা হয়ে যাবে, এটা আমাদের হয়ে যায় পি অফ এ ইন্টারসেকশন বি আপন পি অফ বি। অবভিয়াসলি আমাদের এখানে পি অফ বিটাকে নট ইকুয়াল টু জিরো হতে হবে। বুঝতে পারা গেছে আশা করি। এটা আমার একটা ফর্মুলা। এখানে কি হচ্ছে, এটাকে বলছে পি প্রবাবিলিটি অফ এ, কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এ when বি ইজ গিভেন। যখন বি হয়ে গেছে তখন আমার এ ঘটনা ঘটার সম্ভাবনা। সিমিলারলি আমি যদি প্রবাবিলিটি অফ বি গিভেন এ বলি, তাহলে এটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ। অবভিয়াসলি এখানে প্রবাবিলিটি অফ এটা নট ইকুয়াল টু জিরো। এই এটার মানে বোঝা গেছে, এখানে বোঝাচ্ছে যে প্রবাবিলিটি অফ এ হওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ বি হওয়ার সম্ভাবনা যখন প্রবাবিলিটি অফ এটা হয়ে গেছে। যেটা আমার নিচে থাকবে, যেটা বাই দিয়ে লেখা থাকবে, সেটা আমার অলরেডি হয়ে গেছে, যেটা বের করতে হবে সেটা ফার্স্টে লেখা থাকবে। ঠিক আছে, এইভাবে মাথায় রাখবে। দেখো একটা কোশ্চেন দিয়ে ক্লিয়ার করা যাক, এখানে আমার কিরকম টাইপের কোশ্চেন আছে, একটা দুটো আমি জাস্ট এক্সাম্পল আজকে নেব। আহ এইটা এখানে বলে দেওয়া আছে আমার, পি অফ এ দিয়ে দেওয়া আছে 1/4, পি অফ এ গিভেন বি দিয়ে দিয়েছে, মানে বি ঘটনা ঘটে গেছে তখন এই ঘটনা ঘটার সম্ভাবনা 1/2, পি অফ বি গিভেন এ দেওয়া আছে, এটা 2/3। তাহলে আমাকে বের করতে বলেছে পি অফ বি। পি অফ বি আমার কত হয়ে যাবে, আমরা জানি পি অফ বি বের করার জন্য আমাদের পি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে, আমাদের পি অফ এ ইন্টারসেকশন বি বের করতে হয়, বাই আমাদের পি বের করতে হবে পি অফ এ গিভেন বি বের করতে হবে। ঠিক আছে, তা আমরা এখন এ ইন্টারসেকশন বি টা আমাদের এখানে কোশ্চেনে দিয়ে দেওয়া নেই। তাহলে প্রথমে আমরা কি কাজ হবে, পি অফ এ ইন্টারসেকশন বি আমরা বের করব। পি অফ এ ইন্টারসেকশন বি আমরা যদি বের করতে চাই, তাহলে আমাদের যে ফর্মটা আমাদের আছে, পি অফ এ আমাদের গিভেন দেওয়া আছে, তাহলে আমরা পি অফ বি গিভেন এ এই ফর্মটা কাজে লাগাবো। পি অফ এ সমান দিয়ে আছে 1/4, পি অফ বি গিভেন এ আছে 2/3। ঠিক আছে, তাহলে এটা আমার হয়ে যাবে 1/6। তাহলে এ ইন্টারসেকশন বি 1/6 পেয়ে গেলাম, আর পি অফ এ গিভেন বি দেওয়া আছে 1/2, তাহলে আমি এটা পেয়ে গেলাম 1/3। তাহলে অ্যান্সার হয়ে গেল বি। দেখতে পাচ্ছ আমার যেটা আমার যেটা হিন্টস এখানে কি একটাই ফর্ম কাজে লাগবে, কন্ডিশনাল প্রবাবিলিটি। কন্ডিশনাল প্রবাবিলিটি কি ছিল, পি অফ এ গিভেন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। এই পুরো নোটটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো তোমরা জাস্ট কনসেপ্টটা বোঝাতে কনসেন্ট্রেট করো। নোটটা তোমরা পুরোটাই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যেটা ডেসক্রিপশনে লিংক দিয়ে দেওয়া হবে থাকবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা কাজে লাগিয়েছি। এখান থেকে দুটো জিনিস অলরেডি আমরা চলে আসছে দেখতে পাচ্ছি। এ ইন্টারসেকশন বি আকারে আমরা লিখতে পারি পি অফ বি, পি অফ এ গিভেন বি। ঠিক আছে, এটা আমরা এখানে ইউজ করলাম। এবারে নেক্সট কোশ্চেন বলছে, এ কয়েন ইজ টসড 3 টাইম ইজ সাকসেশন। বলছে একটা কয়েনকে 3 টাইম পরপর ছোড়া হয়েছে। ইফ ই ইজ দ্য ইভেন্ট দ্যাট দেয়ার আর অ্যাট লিস্ট 2 হেডস and F is the event in which first throw is head. ই একটা ইভেন্ট যেখানে অ্যাটলিস্ট দুটো হেড, তিনবার কয়েন টস করে যদি দুটো অ্যাটলিস্ট হেড পড়েছে, সেরকম একটা ইভেন্ট হলো ই। এফ একটা ইভেন্ট হচ্ছে যেখানে আমার ফার্স্ট যে কয়েনটা ছুড়েছি সেই কয়েনটা হচ্ছে হেড। তাহলে আমাকে বের করতে বলছে পি অফ ই গিভেন এফ, এটা বের করতে বলেছে। এটা বের করা মানে আমাকে বের করতে হবে পি অফ ই ইন্টারসেকশন এফ বাই পি অফ এফ বের করতে হবে। তাহলে
পি অফ ই ইন্টারসেকশন এফ মানে কি ই ঘটনা ঘটেছে এফ ঘটনা ঘটেছে। তাহলে ই ঘটনাটা কি? আমি প্রথমে ই ঘটনাটা বলছে যে দুটো অ্যাটলিস্ট হেড। তাহলে আমি ঘটনাগুলো করছি। যেহেতু তিনটে পয়েন্ট টস করা হয়েছে তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি হেড পড়েছে, তারপরেও হেড পড়েছে, তারপরেও হেড পড়েছে। তারপরে কেসটা ধরছি প্রথমে হেড, তারপরে হেড, তারপরেরটা টেল। আচ্ছা, তারপরেরটা আমি ধরছি ফার্স্টেরটা হেড, তারপরেরটা টেল, তারপরটা হেড, এবার ধরছি হেড, টেল, টেল। ওকে, এবারে ধরে নিচ্ছি ফার্স্টে টেল পড়ে গেছে। ফার্স্টে টেল, তারপরে হেড, তারপরে হেড, তারপর ধরছি ফার্স্টে টেল, হেড, টেল। ওকে, ফার্স্টে টেল, টেল, হেড, তারপর ধরে নিচ্ছি টেল, টেল, টেল। এই টোটাল 8টা ঘটনা, 8টা পয়েন্ট আমার কাছে পেতে পারি। আমরা জানি এখানে যে n সংখ্যক বার টস করা হলে টসের যেহেতু দুটোই স্যাম্পল পয়েন্ট পাওয়া যায় হেড আর টেল, তাহলে আমার সেক্ষেত্রে পয়েন্টের সংখ্যা হয়ে যায় 2 টু দি পাওয়ার n। এক্ষেত্রে n এর মান যেহেতু 3, তাহলে আমার টোটাল সংখ্যা হয়ে যাবে 2 টু দি পাওয়ার কিউব 8। আমি দেখতে পেয়েছি এখানে 8টা আমি কেস পেয়ে গেছি। তাহলে টোটাল কেস কতগুলো হচ্ছে? 8টা। আমার এই ক্ষেত্রে ই এর ক্ষেত্রে ফেভারেবল কেস কত হচ্ছে? আমার ই এর ক্ষেত্রে বের করার দরকার নেই, এফ এর ক্ষেত্রে বের করতে হবে। তাহলে পি অফ এফ আমাকে বের করতে হবে। আমার নিচে 8টা আছে। এফ এর ফেভারেবল কেস কোনটা? যে বলছে ফার্স্ট থ্রোটা যাতে হেড পড়ে। ফার্স্ট থ্রোতে হেড কতগুলোতে পড়েছে? একটা, দুটো, তিনটে, চারটে। ফার্স্ট থ্রোতে হেড পড়েছে, তাহলে 4/8 মানে 1/2। তারপরে বলছে পি অফ ই ইন্টারসেকশন এফ আমাকে বের করতে হবে। যাই হোক, আমার স্যাম্পল স্পেসের পয়েন্ট গুলো আছে 8টা। তাহলে ই ইন্টারসেকশন এফ এর ফেভারেবল কেস কতগুলো আছে? এটা প্রবাবিলিটির ডেফিনেশন। ফেভারেবল কেসটা আমার উপরে লিখছি সবসময়। ই ইন্টারসেকশন এফ হবে কোনগুলো? যেগুলোতে তিনবার টস করে অ্যাটলিস্ট দুটো হেড পড়েছে এবং ফার্স্ট বারটাও হেড পড়েছে। তাহলে অ্যাটলিস্ট দুটো হেড পড়েছে, ফার্স্ট বারটাও হেড পড়েছে, এরকম হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে। আহ ফার্স্ট বারেরটাও হেড পড়েছে। আচ্ছা, এটা একটা হয়েছে, এটা একটা হয়েছে, এটা একটা হয়েছে, বাট এটা হয়নি। দেখো এখানে কি হচ্ছে, এখানে দুটো অ্যাটলিস্ট দুটো হেড নেই। তার মানে এখানে আমি হয়ে যাবে 3/8। তাহলে আমার এই ক্ষেত্রে হয়ে যাবে পি অফ ই গিভেন এফ কে আমরা কি লিখতে পারবো? ফার্স্ট উপরেরটা আমি লিখছি 4, ফার্স্ট উপরেরটা 3/8, এই ক্ষেত্রে 4/8। তাহলে অ্যান্সার হয়ে যাবে 3/4। তাহলে অপশন হয়ে যাবে এ। বুঝতে পারছো এখানে কিভাবে আমার কন্ডিশনাল প্রবাবিলিটি লাগছে? কারণ কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে এখানে আমার যেটা মেন উদ্দেশ্য, যে আমার কন্ডিশনাল প্রবাবিলিটি তখনই আমি লাগাতে পারবো যে এখানে আমাকে বের করতে বলেছে যে এফটা হয়ে গেছে তখন ইটা হওয়ার সম্ভাবনা, এফটা হয়ে গেছে তখন ইটা হওয়ার সম্ভাবনা। তার মানে এই যে ফর্মুলাটা আছে আমি ডিরেক্টলি লাগিয়ে দিলাম। ওকে, তারপরে আমাদের যেটা আছে যে মাল্টিপ্লিকেশন প্রবাবিলিটি, ঠিক আছে? যে মাল্টিপ্লিকেশন প্রবাবিলিটি আমরা করবো, তোমাদের দেখো সিলেবাসে যেটা আছে মাল্টিপ্লিকেশন থিওরেম। মাল্টিপ্লিকেশন থিওরেম আমরা কি করব? আমি তো যে আগে পেলাম কন্ডিশনাল প্রবাবিলিটি, সেখানে কন্ডিশনাল প্রবাবিলিটিতে আমি জাস্ট পি অফ এ ইন্টারসেকশন বি যেটা আছে সেটাকে আমি মাল্টিপ্লিকেশন প্রবাবিলিটি হিসাবে ইউজ করছি। দেখো মাল্টিপ্লিকেশন থিওরেম অন প্রবাবিলিটি যেটা আছে, এই যে এই পার্টটা, আমি যদি বলি মাল্টিপ্লিকেশন থিওরেম, মাল্টিপ্লিকেশন থিওরেম অন প্রবাবিলিটি, এটা কি বলছে? আমরা পেলাম একটু আগে যখন কন্ডিশনাল প্রবাবিলিটি করলাম, পি অফ এ গিভেন বি সমান পেয়েছিলাম পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। এবার এখান থেকে আমি পাবো পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ গিভেন বি টু পি অফ বি। এই পি অফ এ ইন্টারসেকশন বি কে আমরা পি অফ এ বি আকারে লিখতে পারি। ঠিক আছে, আমরা এটা সেটাও দেখেছি, লিখেছি। তাহলে এই যে প্রবাবিলিটিটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে মাল্টিপ্লিকেশন থিওরেম অন প্রবাবিলিটি। সেম ভাবে আমি যখন পি অফ বি গিভেন এ করব, তখন আমার হয়ে যাবে এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি, পি অফ এ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রেও হয়ে যাবে পি অফ এ বি সমান কত হয়ে যাবে? পি অফ এ, পি অফ বি গিভেন এ। তাহলে আমি দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে মাল্টিপ্লিকেশন থিওরেম
অন প্রবাবিলিটি। এবারে এটা আমি কাজে লাগাচ্ছি, দেখো কোথায়। বলছে একটা ব্যাগ, এই ব্যাগ কন্টেন্স 12 হোয়াইট পালস অ্যান্ড 18 ব্ল্যাক পালস। ঠিক আছে, একটা ব্যাগের মধ্যে 12টা হোয়াইট সাদা মুক্ত আছে আর 18টা কালো মুক্ত আছে। তারপর বলছে টু পালস আর ড্রন ইন সাকসেশন উইদাউট রিপ্লেসমেন্ট, মানে দুটো আমি মুক্ত তুলে নিলাম। ফার্স্টে একটা মুক্ত তুললাম, তারপর আর একটা মুক্ত তুলে নিলাম, কোনো রিপ্লেসমেন্ট ছাড়াই। মানে আমি যখন ফার্স্ট মুক্তটা তুললাম তখন আর ওই মুক্তটা রাখলাম না, ঠিক আছে, উইদাউট রিপ্লেসমেন্ট আমি আরেকটা মুক্ত তুলে নিলাম। তাহলে ফার্স্ট, তারপর কি বলছে, দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ফার্স্ট পাল ইজ হোয়াইট অ্যান্ড সেকেন্ড পাল ইজ ব্ল্যাক। তাহলে ফার্স্টেরটা আমি যেটা তুললাম সেটা হোয়াইট হবে, তারপরেরটা যেটা তুললাম, সেকেন্ডটা আমি যেটা তুলছি সেটা আমার ব্ল্যাক হবে। প্লাস সম্ভাবনা কত হচ্ছে। তাহলে আমি যদি ফার্স্টের পার্টটাকে আমি যদি এই ইভেন্ট ধরি, এই ইভেন্টটাতে আমি যদি ধরি হোয়াইট পাল, এই ইভেন্টটাকে আমি যদি ধরি ব্ল্যাক পাল, তাহলে আমাকে বের করতে কি হচ্ছে এখানে, আমাকে দুটো ঘটনাই বেরোচ্ছে, যেখানে পি অফ এ ইন্টারসেকশন বি বের করতে হবে। তাহলে আমি এখানে কি বলেছে, ফার্স্টে আমি কোনটা তুলেছি, ফার্স্টে তুলেছি আমি হোয়াইট, তাহলে আমাকে হোয়াইট তোলা হয়ে গেছে, তারপরে আমি ব্ল্যাক তুলছি, তার মানে ব্ল্যাক তুলবো সেখানে যেখানে হোয়াইটটা আমার অলরেডি তোলা হয়ে গেছে। আর এটা, এই ফর্মটা আমি কাজে লাগাবো, কারণ কি আমার অলরেডি এটা তোলা হয়েছে, হোয়াইটটা তোলা হচ্ছে, তারপরে আমি ব্ল্যাক তুলছি, ওই জন্য আমি এই ফর্মটা ইউজ করছি। তাহলে আমি এখানে আমি বলে দিচ্ছি পি অফ এ কত হবে বলো। পি অফ এ আমি যদি বলি 12/30, কারণ একটা পি অফ এ মানে কি, একটা বাক্স থেকে হোয়াইট পাল তোলার সম্ভাবনা। তাহলে টোটাল টোটাল বাক্সতে পাল কতগুলো আছে, মুক্ত কতগুলো আছে 30টা, আর কতগুলো হোয়াইট আছে 12। তাহলে আমি পেয়ে যাচ্ছি এখানে 12/30। আর পি অফ বি গিভেন এ কত হচ্ছে, যখন এটা তুলে নিচ্ছি এ হয়ে যাচ্ছে, মানে কি যখন একটা আমি হোয়াইট পাল তুলে নিচ্ছি সেই মুহূর্তে টোটাল বাক্সে কতগুলো আছে পাল, 29টা। আর টোটাল ব্ল্যাক পাল কতগুলো আছে, 18টা। তাহলে ব্ল্যাক পাল তুলবো 18/29, একটা ব্ল্যাক পাল তোলার সম্ভাবনা এটা হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমি কি পেয়ে যাচ্ছি, এক্ষেত্রে আমি পেয়ে যাচ্ছি ক্যালকুলেশন করলে 5, তাহলে আমি পেয়ে যাচ্ছি 36/145, মানে অ্যান্সার সি হয়ে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এখানে কিভাবে কন্ডিশনাল প্রবাবিলিটি কাজে লাগছে। এই জায়গাটাতে, এই জায়গাটাতে কাজে লাগাচ্ছি আমি, এই জায়গাটার জন্য বলছে প্রথমে হোয়াইট, তারপরে সেকেন্ড হচ্ছে ব্ল্যাক। পরিষ্কার এই জায়গাটা বলে দিয়েছে বলে আমি এই ফর্মটা ইউজ করছি এখানে, এটা মেন কাজ। তারপরে আমার যেটা আছে সিলেবাসে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস আমরা পড়বো, লাস্ট টপিক আজকের। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস কি, এই যে আমি বললাম যে পি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে, এটা আমার যদি পি অফ এ আর পি অফ বি এর সঙ্গে সমান হয়ে যায়, এটা কেন সমান হচ্ছে আমার এটাও একটু ব্যাকগ্রাউন্ড দেখবো। আচ্ছা, আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি পড়লাম, কন্ডিশনাল প্রবাবিলিটিতে আমার কি ছিল, পি অফ এ গিভেন বি, এটা ছিল পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি, তাই তো। এবারে আমাকে বলো, যদি দুটো এ অ্যান্ড বি ইভেন্টস আর যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, দুটো ইভেন্ট যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে তাদের মধ্যে যখন আমি কন্ডিশন লাগাতে যাচ্ছিলাম তারা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আমি সেক্ষেত্রে কি বলতে পারি, আমি সেক্ষেত্রে অবভিয়াসলি বলতে পারি পি অফ এ গিভেন বি এর জন্য আমি বলতে পারি যে পি অফ বি, বি কন্ডিশনটা হয়ে গেল, আমার পি অফ এর, এর যে প্রবাবিলিটিটা সেটা এই হবে, তাই না, যেহেতু দুটো আলাদা আলাদা ইভেন্ট। সেম ভাবে যদি আমার বি গিভেন এ, মানে এক এ ঘটনা ঘটে গেল, বি ঘটনা ঘটার সম্ভাবনা পি অফ বি এর সঙ্গেই সমান হবে, যেহেতু দুটো আলাদা আলাদা ইভেন্ট, ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন ঘটনা, ঠিক আছে। তাহলে আমি এটা যদি এই দুটো জিনিস যদি আমি ইউজ করি, তাহলে এখানে আমি যদি বসাই পি অফ এ গিভেন বি তে পি অফ এ বসাই, তাহলে আমার পাচ্ছি কি পি অফ এ ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। তাহলে আমি এখান থেকে লিখতে পাচ্ছি পি অফ এ ইন্টারসেকশন বি
ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ, তাহলে এটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে স্বাধীন ঘটনা হলে আমি কি করব, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি আমি ফর্মটা ইউজ করতে। ওকে, এখানে বলছে যদি পি এ আর বি দুটো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয় তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু। তাহলে আমি একটু আগেই করলাম যে পি অফ এ গিভেন বি মানে কি, পি অফ এর সঙ্গেই সমান হবে, তাহলে ফার্স্ট অপশন ট্রু। পি অফ বি গিভেন এ মানে এ ঘটনাটা হয়ে গেছে তখন বি ঘটনা ঘটার সম্ভাবনা, যেহেতু দুটো আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, তাহলে বি ঘটনা ঘটার সম্ভাবনা পি অফ প্রবাবিলিটি অফ বি এর সঙ্গেই সমান হবে, তাহলে বি অপশনটাও ট্রু। আচ্ছা, তারপরে বলা হচ্ছে পি অফ এ গিভেন বি, পি অফ এ গিভেন বি কত, পি অফ এ গিভেন বি আমি দেখলাম একটু জগে যে পি অফ এ এর সঙ্গে সমান হচ্ছে, পি অফ বি গিভেন এ কার সঙ্গে সমান হচ্ছে, পি অফ বি এর সঙ্গে সমান হচ্ছে, তাহলে এ দুটো তো জেনারেলি ট্রু হয় না, এ দুটো তো জেনারেলি ইকুয়াল হয় না, তাহলে সি অপশনটা ফলস, নট ট্রু, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে সি অপশন। নট ট্রু চেয়েছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে সি অপশন। তারপর in physics are 20%, okay, the chance and the chance to fail in mathematics are 10%, what are the chance to fail in at least one subject। এখানে আমি যদি ধরে নিই এই ইভেন্ট এটা ডিফাইন করছি যে চান্স, ধরে নিচ্ছি পি অফ এটা আমি ডিফাইন করছি চান্স টু ফেল ইন ফিজিক্স, পি অফ, আচ্ছা বিটা ডিফাইন করছি চান্স টু ফেল ইন ম্যাথস, তাহলে আমাদের অ্যাটলিস্ট ওয়ান বলছে মানে আমাদের এ ইউনিয়ন বি করতে হবে, এটা আমাকে বের করতে হবে। এটা মানে কি জানি আমরা, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, যেহেতু ফিজিক্সে ফেল করার সঙ্গে ম্যাথমেটিক্সে ফেল করার কোনো সং নেই, তাহলে এগুলো দুটো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, দুটো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের জন্য আমি কি লিখতে পারি, পি অফ বি এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ আর পি অফ বি, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আমাকে কি করতে পারি, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ আর পি অফ বি, এই ফর্মটা ইউজ করলাম। তাহলে আমি এখান থেকে কি করতে পারি, পি অফ এ কমন নিই যদি, তাহলে আমার এটা কত দাঁড়াচ্ছে, ওয়ান মাইনাস পি অফ বি দাঁড়াচ্ছে, আর এটা আমি যদি আহ এটাকে আমি কি করলাম, পি অফ এ এখান থেকে কমন নিলাম, আরেকটা আমি যদি কমন নিই আহ এটা ওয়ান মাইনাস, এটা পি অফ বি আছে, ওকে, তাহলে আমি এখান থেকে কি পেলাম, পি অফ এ পি অফ বি কমপ্লিমেন্ট প্লাস পি অফ বি, ওকে, এবারে আমরা কি করতে পারি, পি অফ এ কে আমি কি লিখতে পারি, ওয়ান মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট, ঠিক আছে, আর এখানে আমি কি করেছি, পি অফ বি কমপ্লিমেন্ট নিয়েছি প্লাস পি অফ বি, তাহলে এটা আমার কি হয়ে যাবে, এটা আমার হয়ে যাবে পি অফ বি কমপ্লিমেন্ট প্লাস পি অফ বি আর মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট পি অফ বি কমপ্লিমেন্ট, এ বি অফ বি কমপ্লিমেন্ট আর পি অফ বি এটা মিলে ওয়ান হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট মাইনাস পি অফ বি কমপ্লিমেন্ট। এবার আমরা কি জানি, পি অফ এ সমান কত দেওয়া আছে, 20/100, তাহলে এটা হয়ে যাবে 2/10, তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট সমান কত হয়ে যাবে, ওয়ান মাইনাস 2/10, তাহলে 8/10 হয়ে যাবে, আর পি অফ বি কমপ্লিমেন্ট সমান কত হয়ে যাবে, সিমিলারলি ওয়ান মাইনাস 1/10 হয়ে যাবে, এটা 9/10 হয়ে যাবে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, ওয়ান মাইনাস 8/10 ইন্টু 9/10, ক্যালকুলেশন করলে দেখবে 28/100 আসছে, মানে 28%, তার মানে অ্যান্সার এ হয়ে যাবে। তাহলে এইখানে যে এই ফর্মটা, এটা আনাটাই মেন আমাদের উদ্দেশ্য ছিল, তাহলে অ্যান্সারের মানে চলে এলো 28%। তোমরা যদি এই টাইপের আরো অঙ্ক পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রামে জয়েন করবে, আমাদের নেক্সট ক্লাসে আরো আমরা চেষ্টা করব যে
যে চ্যাপ্টারটার এই প্রবাবিলিটি চ্যাপ্টারটার যে নেক্সট পোর্শনটা আছে সেটা কভার করতে প্লাস অসংখ্য অঙ্ক করতে। ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।